হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ক্যান্সার আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ মাওলানা ফারুকীর হাতে তুলে দেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ৫ মে কোরআনের রক্ষাকারীদের হত্যা করে কোনো অনুশোচনা না করে উল্টো মিথ্যাচার করেছে তৎকালীন সরকার। শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন রেঞ্জির সাহেব, উনি বলছেন যে হেফাজতের ছেলেরা ওইখানটায় গিয়ে বাইতুল মুকাররমের সামনে সব ইসলামী বইয়ের দোকানগুলো থেকে কোরআন শরীফের তর্জমা, হাদিসের তর্জমা এগুলো পুড়াচ্ছে। যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআন হেফজ করে, তারা কোরআন পুরাবে কি? একে তো এই কোরআন মুখস্থকারী শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, সে ব্যাপারে কোনো অনুশোচনা নেই। যে রক্তের স্রোত যখন রাজপথ দিয়ে ভেসে যাচ্ছে, সেটাকে নিয়েও তামাশা করেছেন প্রধানমন্ত্রী তৎকালে, যে রং মেখে নাকি তারা দাঁড়িয়েছে। কত বড় তামাশা, কত বড় উপহাস তারা সেই দিন করেছেন। এদিকে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাওলানা এনামুল হাসান ফারুকীর প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রোমন। এ সময় আতিকুর রহমান রোমন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। ইসলামিক কোন দল থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে। এই জন্য বলবো, জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থান দিয়েছে। জিয়াউর রহমান ইসলামের জন্য অনেক অনেক নিদর্শন, অনেক কাজ করে গেছেন। আরাফাত ময়দান সহ সৌদি আরবের বিশেষ বিশেষ জায়গায় উনি নিম চারা রোপণ করেছিলেন। উনি কিন্তু গবেষণা করে রোপণ করেছিলেন নিম চারাই একমাত্র গাছ যে মরুভূমিতে হয় এবং মরুভূমিতে দীর্ঘস্থায়ী হয়। জিয়াউর রহমান একাধারে ইসলামিক এবং গবেষক ছিলেন। জিয়াউর রহমানের দলই যদি বলেন আপনারা ইসলামপন্থী, এবং বিএনপি সেই দল। অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে শুনেছি যে উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি শাপলা চত্বর সহ এই 2024-এ আমার কওমি মাদ্রাসার ছাত্ররা যারা আহত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের পরিবার এবং যে আহত রোগীদের পাশে আপনারা দাঁড়াবেন এবং আপনাদের খেদমত চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মমিন মিথুন সহ অন্যরা। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।